হ্যালো বন্ধুরা, আপনাদের তো সকলেরই খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি এই বসেছি, আমার অশ্বত্থ ষষ্ঠী পুজোটা দেওয়া হয়ে গেছে, মা লক্ষ্মী গণেশ ঠাকুর পুজোও হয়ে গেছে, কিন্তু এখনও জল অবধি খেতে পারেনি, কারণ গঁতটা খাওয়া হয়নি। আমাদের অশ্বত্থ ষষ্ঠীতে যে গঁত গিলতে হয়, গঁত গেলাটা হয়নি। এটা না গিললে জলও গিলতে পারবো না আজকে। দেখুন, এই যে 16টা অশোক ফুল নিয়েছি শুকনো, আর এই যে কলা এরম টুকরো করে নিয়েছি। এর ভেতরে এটা ভরবো। ভরে নিলাম। এইবার এটাকে এক ইয়েতে গিলতে হবে জল দিয়ে, দাঁতে ঠেকলে চলবে না। আমার খুব কষ্ট হয়, অসুবিধা এই কারণে, আমার হাঁমুখ খুব ছোট। দেখুন, চোখ দিয়ে না জল বেরিয়ে যায়, অনেকবার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। যাদের হাঁমুখ বড় হয় তাদের সুবিধা হয়, আমার হাঁটা ছোট। 2 টাকা দামের রসগোল্লাও ঢোকে না, ভেঙে খেতে হয়। এটা খেতে আমার খুব, এক ইয়েতেই খেতে হবে, আর দাঁতে লাগলে হবে না। দেখছি গেছে, এক ইয়েতে গিলতে হবে। চলে গেছে। মানে চেবালে হবে না, দাঁত দিয়ে গিলে খেয়ে নিতে হবে এক ইয়েতে। মা ষষ্ঠী সহায় আছে, আমার সন্তান, পৃথিবীর সকল বাবা মার সন্তানদের ভালো রেখো, মা লক্ষ্মী সুস্থ রেখো। আর আজকের মেনু, জল খেলাম, এই যে কুমড়ো দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে, নিরামিষি ভাজা মশলা দিয়ে, কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চচ্চড়ি, আলু ফুলকপি কুমড়ো। আর এই যে ময়দার লুচি, আর এই যে লম্বা লম্বা বেগুন ভাজা, এইবার খাবো। এখন বাজে প্রায় কটা বাজে, মানে 4:30 না, 4:15 বাজে। এই আমার সব পুজো করেই রান্নার দিকে চলে গেছিলাম, গঁদও খাইনি, গেলার টাইম পাইনি। এই এখন গঁদ গিললাম। এবার এই যে একটু প্রসাদ মুখে দিই। প্রসাদকে জল খেতে হয়, মানে মিথ্যা কথা বললে পাপ হয়। তাহলে আমার আজকে ষষ্ঠীর, অশোক ষষ্ঠীর মেনু, আমার খাওয়া দাওয়া। টাটা বন্ধুরা।